আদিওমকে নিয়ে পড়তে বসলে কোথায় যে সময় চলে যায় বুঝতেই পারি না। আদিওমকে এই তো এবার ওমো চলে এসছে, আদি এসেছিল এখন ওমো চলে এসছে দেখো। তো চলো ঝটপট করে এখন বসিয়ে দিয়ে এখানটায় মটর আর তার সঙ্গে কেটে নেবো আলু। তো নর্মালি আমি দুভাবেই করি। আর হ্যাঁ, এটা যে প্রপার ঘুগনি সেরকম ঠিক নয়, ওই হালকা ফুলকা আমার ঘরে খাওয়ার মতো আর কি। মানে সেইভাবে বাটি ভরে বসে চামচ দিয়ে খাবো টেস্টি করে সেরকমটাও ঠিক নয়। আলুটাকে একটু কিউব কিউব করে কেটে নেবো। আর হচ্ছে হ্যাঁ, যে আমি নর্মাল যেরকম চিকেন করি না সেই রকমই করবো, ছোটো ছোটো পিস করে যেরকম ঘুগনির মধ্যে দেওয়া হয় ওরকম ঠিক নয়, নর্মালি যেরকম করি সেরকম। আর আমি যে বকবক করে যাচ্ছি আদিওমের পেছনে, আদিওম আমি যে চলে এসেছি ওখান থেকে আদিওমও চলে এসেছে, কিন্তু অনেক হোমওয়ার্ক রয়েছে ওদের করতে হবে। ওই যে মা চলে এলে যেটা আর কি হয়, বাচ্চারা উঠে আসে পড়তে বসলে আর কি। এখানটা ফ্রিজ থেকে অল্প একটুখানি চিকেন ছিল দেখতে পাচ্ছ, এখানটা ওই 250 গ্রাম মতো ওদের চিকেন হবে, আমি ভিজিয়ে রেখেছি জলে। চলো এটা দিয়ে করবো। চিকেনের পিসগুলো একটু বেশি মানে বড় বড় ছিল, তো আমি কি করেছি যে আমার যে কাঁচিটা আছে না, এত হেল্পফুল না কাঁচিটা, প্রচণ্ড পরিমাণে হেল্পফুল। তো কাঁচিটা দিয়ে একটুখানি আমি আবার ছোট করে নিয়েছি। আর এখানে টমেটোটা ফ্রিজ থেকে বের করলাম। আর এখানটা হচ্ছে এই যে পেঁয়াজ আমি আগে ভাজতে বসিয়ে দিলাম। আর এখানটা আদা রসুন আর হচ্ছে একটুখানি পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা একটুখানি দিয়ে হালকা ফুলকা করে একটুখানি কষিয়ে নেব, তবে অনেক তেল মশলা দিয়ে করবো না। আর কিচেনের অবস্থা একদম মেসি হয়ে রয়েছে, অনেকটা রাত হয়ে গেছে, মানে কত তাড়াতাড়ি করবো সেটি আর কি ভাবছি, কারণ ওদের সকালবেলা স্কুল আছে আর সকালবেলা উঠতে হয় আমাকে। আর যতই যাই ভাবি না কেন, ওই রাত 12:30 আগে আমার বিছানা যাওয়া হয় না। যত দিন যাচ্ছে মনে হচ্ছে কি আরও অনেক বেশি মনে হয় আমার, মানে অনেক লেটে লেটে ঘুমোচ্ছি, চেষ্টা করলেও কিছুতে হয় না। তো কাজিটা দিয়ে চিকেনটা একটুখানি কেটে নেবো আর কি। তো অনেকটা বড় বড় পিস ছিল সেই কারণে আর কি। তো কেটে নেওয়ার পরে এই যে একবার কষিয়ে নেব, তারপরে ব্যাস যেরকম আর কি ঘুগনি মটরটা আমি সেদ্ধ করতে বসে দিয়েছি ওদিকে প্রেশার কুকারে, ওটা দিয়ে দেবো। আর কিছুই দেবো না, আর মানে ভাজা মশলা বা এক্সট্রা যেগুলো আমরা করে থাকি ওরকম কিছু করবো না। নর্মালি রুটি দিয়ে রাত্রেবেলা খাওয়ার মতো একদম চটজলদি একটা খাবার। রাত্রেবেলা আটা মারতে মারতে অবস্থা খারাপ হয়ে যায়, এত গরম। দুদিন ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি হয়েছিল হালকা হালকা, রাত্রেবেলা হয়েছিল, সন্ধ্যাবেলার দিকে বিশেষ করে হয়েছিল, আর সকালবেলার দিকে একটু মেঘলা মেঘলা ছিল, মানে দুপুরবেলার দিকে। তো ভালো ওয়েদার ছিল, আজকে থেকে আবার সেই গরম, আটা মারতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। আর ওদিকে চিকেন কষা হয়ে গেছে। আর এবার ঘুগনিটা, মানে ঘুগনি মটর ডাবলি মটর আর কি, আর হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে দেবো। ঘুগনিটা তাহলে হয়ে যাবে। আর আর রুটি করে নেবো গরম গরম, ব্যাস। তো এই হচ্ছে আমার চটজলদি রাত্রেবেলা খাবার। তো চিকেনটা দেখো মোটামুটি হয়েই গেছে। আর প্রেশার কুকারে এবার যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা আবার ঢেলে দেবো, ব্যাস। এটাই হলো আজকে রাত্রেবেলা ডিনার মেনু বলতে পারো। তো আমার না কী হবে বলো তো, প্রেশার কুকারে এই যে সিটিটার প্রবলেম, তো একটাই এটার যে ঢাকনাটা আছে, দুটো প্রেশার কুকার, তো দুটোতেই এক সেম প্রবলেম হয়ে যায়, মানে ঠিক মতো সিটিটা হয় না। ঠিক করলাম তারপরেও এরকম হলে, একবার যদি সিটি কোনো প্রবলেম হয়ে যায় বা প্রেশার কুকার যদি সিটি ঠিক মতো হচ্ছে না, এই প্রবলেম যদি আসে না, দেখবে তুমি যতই প্রেশার কুকার ঠিক করে নিয়ে আসো না কেন হবে না। এর আগে 5 লিটার আর একটা আমার প্রেশার কুকার পড়ে রয়েছে, 8 লিটার আরও একটা প্রেশার কুকার পড়ে রয়েছে, সেম প্রবলেম, কিছুতেই কিছু মানে ঠিক করতে পারছি না। এই দুটোর সেম প্রবলেম আবার শুরু হয়ে গেছে, অনেক দিন তো চললো। তো যাকি চলো। আর এই যে হচ্ছে আমার চিকেন ঘুগনি অনেকটাই হয়েছে, সকালবেলাতেও হয়ে যাবে আশা করি। হ্যাঁ আশা করি কি ডেফিনেটলি হয়েই যাবে। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রেবেলা ডিনার মেনু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।